2025 সালের 12 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যেখানে তিনি পাকিস্তানের সন্ত্রাসবাদ সমর্থনের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান স্পষ্ট করেন। এই ভাষণে তিনি অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরেন এবং ভবিষ্যতের জন্য ভারতের প্রতিরক্ষা নীতির দিক নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর ভাষণের শীর্ষ 10 মুহূর্ত। 1. সন্ত্রাসবাদ পাকিস্তানকে ধ্বংস করবে। মোদি বলেন, যেভাবে পাকিস্তানের সেনা ও সরকার সন্ত্রাসবাদকে উৎসাহ দিচ্ছে তা একদিন পাকিস্তানকেই ধ্বংস করবে। 2. অপারেশন সিঁদুর ন্যায় বিচারের অঙ্গীকার। তিনি অপারেশন সিঁদুরকে কেবল একটি সামরিক অভিযান নয়, বরং ভারতের জনগণের ন্যায় বিচারের প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেন। 3. সন্ত্রাস ও আলোচনার অবস্থান নয়। মোদি স্পষ্ট করেন যে পাকিস্তানের সঙ্গে আলোচনা কেবল সন্ত্রাসবাদ ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীর নিয়ে হতে পারে। 4. পারমাণবিক ব্ল্যাকমেইল বরদাস্ত নয়। তিনি বলেন, ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল বরদাস্ত করবে না। 5. সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা। ভারতীয় সেনাবাহিনীকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। 6. সিঁদুর অপসারণের প্রতিশোধ। মোদি বলেন, আজ প্রতিটি সন্ত্রাসবাদী জানে আমাদের বোনদের সিঁদুর মুছে ফেলার পরিণতি কী। 7. সরকার ও সন্ত্রাসীদের মধ্যে পার্থক্য নেই। তিনি বলেন, যদি সন্ত্রাসবাদী হামলা হয় তাহলে আমাদের প্রতিক্রিয়া সরকার ও সন্ত্রাসীদের মধ্যে পার্থক্য করবে না। 4. পাকিস্তানের সন্ত্রাস বিশ্ববিদ্যালয় ধ্বংস। মোদি বাহাওয়ালপুর ও মুর্দিরকেতে অবস্থিত সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে ধ্বংস করার কথা উল্লেখ করেন। 9. পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ। তিনি বলেন, আগামী দিনে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ আমরা পর্যবেক্ষণ করব। 10. আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা। মোদি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানান, পাকিস্তানের সঙ্গে আলোচনা কেবল সন্ত্রাসবাদ বা পাক নিয়ে হতে পারে। এই ভাষণে প্রধানমন্ত্রী মোদি ভারতের সন্ত্রাস বিরোধী কঠোর অবস্থান এবং ভবিষ্যতের জন্য সুস্পষ্ট নীতির কথা জানান।